আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চলে আসলাম আজকে একটা পার্কে। হ্যাঁ, আর পার্কের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতেছেন পার্ক, এখানে ঝর্ণা, এই ঝর্ণার মধ্যে বড় একটা ডাইনোসর। এই যে ঘরটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। দেখেন ঘরটা, এখানে গরমের সময় অনেক আরাম। উপরে গাছ দিয়ে একদম ঘেরা। এই যে কাঠের গুঁড়ির মতো একটা বসার জায়গা। ঠিক আছে, আমরা যেহেতু প্রথম গেছি এই জন্য লোকজন এখনো বেশি আসে নাই। এখানটা এক কথায় অপূর্ব। আমি এখানে দাঁড়িয়েছিলাম। এই যে ডলফিন মাছ আছে এখানে, একটা বড় ডাইনোসর। পার্কের দৃশ্য দেখে বুঝতে পারছেন আসলে এটা কোন পার্ক। তারপর আমি বলবো না, আপনারাই কমেন্টে জানাবেন। আর কে কতবার এখানে এসেছেন অবশ্যই বলবেন। তারপর আমি আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাই। আমার অনেক ফুল ভালো লাগে, আমিগুলো ফুল হাঁটাচ্ছিলাম। এখানে এই যে উপরের সিঁড়িটা দেখাচ্ছে, আস্তে আস্তে দুই একজন লোকজন মাত্র আসছে। অনেক ব্যস্ততা কাজকর্ম থাকে, এর মধ্যে মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলে দেখা যায় মনটা একটু ভালো হয়। এই যে আমি এখানে ছবি করছিলাম। এখানে বিশাল বড় একটা ডাইনোসর আছে, এই যে দেখেন। উপরে গেলাম কিছু পিক তোলার জন্য। আর এই যে এখানে এটা হচ্ছে উপরের দৃশ্য। আর এখানে একটা ঘর আছে, ছোট্ট ঘর, বসার জায়গা। লোকজন এখনো আসে নাই তো, না হলে প্রত্যেকটা ঘরে সবাই লোকজন থাকে। এখন কম কম, মানে দু একজন ঢুকছে। এই যে উপর থেকে নিচের দৃশ্যটা দেখছেন, এই যে এরকম কত সুন্দর লাগছে। একদম মানে একটা প্রাকৃতিক দৃশ্য, একটা মাঠের মধ্যে, তো অনেক সুন্দর লাগছে। সবাই ছবি টবি করছে। এই যে বিশাল বড় একটা উট পাখি, একটা হরিণ। ঠিক আছে, আমি সবগুলো দেখাচ্ছি। এই যে দেখতে থাকুন। এই যে আমি যেখানে যেখানে যাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন ট্রেন গাড়ি। আগে যখন আসছিলাম তখন ট্রেন গাড়ি ছিল না, এখন অলরেডি ট্রেন চালু হয়ে গেছে। এই যে এখানে বড় একটা বাটারফ্লাই, আর অনেক বাচ্চাদের যে খেলনা, অনেক গাছ টাছ, নতুন ফুল গাছ, সবকিছু মিলে মানে অপূর্ব সুন্দর একটা জায়গা। আসলে মনটাও ভালো হয়ে যায়। আর এই যে এটা কি বলে, নাগরদোলা না কি বলে। আর এই যে বাচ্চারা এই যে ঘোড়ার এটা ঘুরতেছে। এইটা হচ্ছে শেষের দিকের দৃশ্য। ঠিক আছে, শেষে একদম শেষের দিকে। এটা অনেক বড় এরিয়া, বিশাল বড় মাঠ। আরো মনে হয় অনেক কাজ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেষের দিকে। এখানে একটা এই যে নৌকাও আছে, বিশাল বড় নৌকা, নৌকাই তো বলে এটা। লোকজন কম এখন। হ্যাঁ, আমরা একটু আগে গিয়েছিলাম, সেজন্য হচ্ছে একটু লোকজন কম দেখা যাচ্ছে।
এটা হলো শেষের দিকে, একদম এদিকে হলো আর নাই, পরে এদিকে হলো সব মাঠ। মাঠে হয়তো অনেক কাজ আর হবে। তো শুরুর দিকে যেরকম ছিল তার থেকে অনেকটা এখন ভালো। এই যে অনেক বসার জায়গা আছে। আপনারাও মাঝে মাঝে চলে আসবেন পার্কে এরকম দৃশ্য দেখার জন্য। আর এখানে অনেক বড় একটা শাপলা। আর অবশ্যই পার্কটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এটা কেমন। এই যে সবাই স্লিপারে উঠছে আর সবাই পিক তুলতেছে। এই যে এই ছবিটা মনে নতুন করছে, এই যে পেন্টিংটা, এটা অনেক ভালো লাগলো। এখানে সবাই এই যে পিক তুলছে। একদম মানে ভিতরে সব দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ছোট্ট ছোট্ট অনেক ঘর আছে, আর এটা কি অনেক বড় একটা ঘর, এখানে কি করে জানি না। ঠিক আছে, সব মিলে পার্কটা অপূর্ব বলা যায়। এখানে এসে তো আমার অনেক ভালো লাগলো আর মনটাই ভালো হয়ে গেল। আর এই যে আমি যেহেতু ফুল প্রিয় মানুষ, এই যে ফুলগুলো খালি আমি ধরছিলাম, মনে হচ্ছে ফুল গাছটা আমি নিয়ে চলে যাই, এত ভালো লাগছিল। অবশেষে মনে হলো আমি একটু এই যে দোলনায় চলবো, নাগরদোলা কিন্তু ভয় ভয় লাগছিল, কি করবো না কি করবো। তারপরে অবশেষে চলবো, দেখি এটা আগে শেষ হয়ে নিক, তারপরে আমরা চলবো। ঠিক আছে, এরা নামলে আমরা চলবো। এই একটা ঝিনুকের মধ্যে সবাই বসে ছবি করে। আমি একটা ছবি করে ফেললাম, ছোট্ট ঝিনুক, বড় একটা মানুষ ঢুকে গেছে। অবশেষে এই যে নাগরদোলায় চড়ার উদ্দেশ্যে টিকিট নিচ্ছি। ঠিক আছে, একটু ভয় ভয় লাগছিল চড়তে, তারপরেও দেখি কি হয়। এই টিকিটটা আছে 40 টাকা করে। আমি অবশ্যই এসে 2টা টিকিট নিয়েছি। যখন উঠবো তো একটু করে দেখতে থাকুন আমরা নাগরদোলায় কিভাবে দোল খাই। এই যে আমি খুলতে যাচ্ছিলাম, এই যে খুলতে চেষ্টা করছি কিন্তু খুলছে না। অবশেষে উনি আমাকে খুলে দিল না, আমি খুললাম, খুলে ফেললাম। এই যে টিকিটটা দেখাই, আবার যখন এমন সময় উঠবো, উনি বললো যে কোনটায় ওঠা যায়। ঠিক আছে, ওইটা মানে উনি বলে দেবে যে কোনটায় ওঠে। পরে এই যে উনি অন্যটা আমাদের দেখালো, উনি যেটা খুলছে ওটা না দিয়ে অন্যটা দেখাচ্ছে। এটা একটু বিসমিল্লাহ বলে উঠে নিলাম। উঠে অনেক মজা হচ্ছিল। আসলে এখন কেমন একটা ফিলিংস হবে দেখা যাচ্ছে। তারপর আমরা এই যে উপরে উঠবো, আস্তে আস্তে উপরে উঠবো। এই যে উপর থেকে এই যে নিচের দৃশ্যটা কেমন দেখা যায় দেখো। এই যে
অনেক উপরে এটা। তবে তেমন একটা ভয় লাগে না, ঠিক আছে, ভালো লাগে। আর বেশি জোরে ঘুরাই নাই যেহেতু, একটু আস্তে আস্তে ঘুরাইছিল। এই যে দেখেন উপর থেকে মাঠের দৃশ্যটা কত সুন্দর লাগছে। এই যে নাগরদোলায় এখনো আছি, কোন সময় নামবো জানি না, ঠিক আছে। অনেকক্ষণই ঘুরলাম, অবশেষে না মানে নামার অপেক্ষা করতেছিলাম কোন সময় নামবো। অবশ্যই আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে দেখাচ্ছি, শুধু ঘুরছি আর ঘুরছি। এখন আস্তে 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 নামবো, ঠিক আছে, নামবো এখন, তারপরে নামার পালা অবশেষে ফাইনালি। এই যে আমরা এখন পার্ক থেকে বেরোলাম, ঠিক আছে। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা বেরিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, এবার ব্রিজটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন যে সেটা কোন পার্কে এসেছিলাম, ঠিক আছে। তারপরেও নামটা বললাম না, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর কি, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি যদি না করি না 1 কেজি সাদা কাটা মানে কিছু কয় না পর না। গাড়ি